আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা। অনেক দিন পর আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে ভিডিওটি অনেক দিন আগেই করা ছিল, তো বিভিন্ন কারণে আর দেওয়া হয়নি। তো আমার রেসিপিটা যদি আপনাদের সবার কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবেন। আমি এখানে আজকে ধনিয়া পাতার আচারটা তৈরি করব। এই ধনিয়া পাতার আচারটা আসলে এতটাই মজা হয়, যে কোনো কিছুর সাথে আপনারা ভাত, খিচুড়ি, যে কোনো স্ন্যাক্সের সাথেও খেতে পারেন। তো আমি এখানে যা যা লাগবে সব উপকরণগুলো দেখিয়ে দিলাম নামসহ। আর এখন আমি ব্লেন্ডার একটা জার নিয়েছি, এখানে কাঁচামরিচ, রসুন, আর এখানে আমি ঘরে ছিল জলপাই, সেই জলপাইটা দিয়েছিলাম। আর আমি যে ধনিয়া পাতা, এখানে আমি 250 গ্রাম ধনিয়া পাতা নিয়েছি। আসলে ধনিয়া পাতাটা আপনারা যে যার পছন্দ অনুযায়ী নেবেন, আর প্রতিটা উপকরণ তার সাথে মিলিয়ে নিয়ে নেবেন। তবে ধনিয়া পাতার সাথে রসুনটা দিলে ভালো থাকে অনেক দিন, আর টেস্টটাও অনেক আসে। তো আমি খুব একদম স্মুথ একটি পেস্ট করে নিয়েছি। এখানে আমি প্রায় হাফ কাপের মতো দিয়েছি সরিষার তেল। এখন যে পেস্ট করা যে ধনিয়া পাতার পেস্ট করে রেখেছি, সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি এগুলোকে খুব ভালো মতো নাড়াচাড়া করে নেব। তারপর যে বাকি উপকরণগুলো আছে আমি ওগুলো দিয়ে দিব। আপনারা যদি এই ধনিয়া পাতার আচারটা কেউ খেয়ে থাকেন তাহলে তো জানেন যে টেস্টটা খুব ভালো আসে। আর যদি কেউ না খেয়ে থাকেন একবার হলেও খাবেন। তো এখানে আমি সামান্য হলুদ গুঁড়া দিয়েছি, আর যে তেঁতুলের কাঠটা আমি করে রেখেছিলাম সেই তেঁতুলের কাঠটাও দিয়ে দিলাম। অসম্ভব মজার একটি আচার এটা। আর এখানে দিয়ে দিলাম সামান্য লবণ বা পরিমাণ মতো লবণ। লবণটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন, যার যতটুকু প্রয়োজন হয়। আর তেঁতুলটা আমার যেহেতু খুব একটা টক ছিল না, তাই খুব বেশি একটা দরকারও হয় নাই। আর আমি কিন্তু এর আগে 1 থেকে 1.5 চামচের মতো একটু চিনি দিয়ে দিয়েছি, আর পরে দিয়েছি লবণ। যেহেতু ব্লেন্ড করার সময় সম্ভবত আমি একটু লবণ দিয়েছিলাম, এর জন্য এখানে একটু কমিয়ে দিলাম। আমার দেখতেই পাচ্ছেন আমি জাল দিতে দিতে কিন্তু অনেকটাই কমে এসেছে। আর যেহেতু যে অতিরিক্ত পানিটা ছিল সেটাও আস্তে আস্তে কমে এসেছে। আর আমার আচারটা কিন্তু প্রায় রেডি। সময় নিয়ে এই আচারটা তৈরি করে নেবেন, তাহলে আর নষ্ট হবে না। দেখুন একদমই মাখা মাখা হয়ে গিয়েছে, কমে গিয়েছে অনেকটাই। আপনারা এভাবেই আচারটাকে তৈরি করে নেবেন। আর খুব তাড়াতাড়ি জাল দিয়ে এই আচারটা তৈরি করতে যাবেন না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যায়। দেখুন আচারের কালারটা কত সুন্দর এসেছে। আর ধনিয়া পাতার যেহেতু আচার, মিষ্টিটা ব্যালেন্স করে দিবেন, টক মিষ্টি ঝাল এমন হলেই বেশি ভালো লাগে। যে আমার আচারটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, এখন আমি একটি কাচের জারে ভরে নিব। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আচারটা কেমন হয়েছে। আর যদি সম্ভব হয় বানিয়ে খাবেন। যেহেতু আমরা আর রোজার মাস এসে পড়েছে, মাত্র কয়েকটা দিন বাকি। এই রোজার মাসে কিন্তু বিভিন্ন ধরনের, আমরা তো ভাজা পোড়া খাই, তার সাথে যদি এই আচারটা রাখেন খান তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। আর আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।